বীরভূম জেলা আমাদের কাছে কিন্তু একটা বড় পবিত্র জেলা। এই পশ্চিম বাংলার মধ্যে যতগুলো জেলা আছে সব থেকে পবিত্র জেলা হচ্ছে বীরভূম জেলা। তার কারণটা হচ্ছে একমাত্র বীরভূম জেলা যেখানে সতীর ৫১ পীঠের মধ্যে একটা জেলাতেই ৫টা পীঠ পড়েছিল। মানে একসঙ্গে একটা জেলার মধ্যে ৫টা অংশ। সতীর দেহত্যাগ হয়ে যাবার পরে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখন তার এক একটি করে অঙ্গ খসেছিল, একই জেলার মধ্যে ৫টা পড়েছিল একমাত্র বীরভূম জেলা। এবং সেই ৫টা সতীপীঠ বীরভূম জেলার মধ্যে অবস্থান করেছেন, যেটা কোনো জায়গায় একসঙ্গে পড়েনি। উড়িষ্যা এত বড় রাজ্য যেখানে কিন্তু মায়ের একটা অংশ পড়েছিল। মায়েরা, উড়িষ্যা এত বড় একটা রাজ্য যেখানে একটা মাত্র পড়েছিল, মায়ের নাভিটা পড়েছিল উড়িষ্যা। জাজপুর বলে একটি জায়গা, সেই জাজপুরে সতীর ৫১ পীঠের একটা পীঠ, যেখানে সারা উড়িষ্যাবাসী পিণ্ডদান করে, সেই জাজপুর। আর আমাদের বীরভূম জেলা এমন একটি জেলা যেখানে মায়ের ৫১ পীঠের ৫টা পীঠ বীরভূম জেলায় পড়েছিল। সেই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজকে বীরভূম জেলায় যেতে গেলে প্রত্যেকটা মানুষের যেটা অবশ্য কর্তব্য সেটা হলো জগৎ জননী মাকে একটুখানি স্মরণ করে নেওয়া। যেহেতু আমরা সবাই মিলে বীরভূম জেলার মাটিতে যাচ্ছি, তাই একটু সবাই হাত জোড় করে বসুন, একটু মাকে ডেকে নেব সবাই মিলে। এতক্ষণ আমরা ছিলাম নদিয়া জেলার কৃষ্ণনগরে, এইবার আমরা মা চন্দ্রশশী দেবীর সঙ্গে চলে যাচ্ছি বীরভূম জেলায়। তাই একটুখানি বীরভূম জেলার মাটিকে প্রণাম করে নেব, জগৎ জননী মাকে স্মরণ নিয়ে নেব। ও ত্বং স্বাহা ত্বং স্বাধা ত্বং হেব সরকার সদাদিমেকা সুধাত্মক্ষরে নীতি ত্রিধামাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्य ज्ञानचर्या विशेषतः तमेव शातं सावित्री तं देवी जननी वरा तयैव धर्याते सर्वा तयैतस्सृज्यते जगत् तयैतत्पल्लाते देवी तमादिशन्ति च सर्वदा विशिष्टो सृष्टिरूपातं स्थितिर्वाचमालने तथा संहृतिरूपन्ते जगतो हास जगन्मय महामेधा महासुमते महामोहा च भवति महादेवी महेश्वरी प्रकृति स्तंच सर्वस्व गुणत्रय विभाविनी कालरात्रि महोरात्रि महोरात्रिश्वलावना लज्जा पुष्टे तथा तुष्टे त्यां शांति खंतरेव च धरणे शूले घोरा गुदिनी चक्रनी तथा शंखेन चावेण बाण भूषणे परिभायुधा सम्या सम्मतरा शेष शनैवत्ताति सुंदरी परावरण परमा तमेव परमेश्वरी
মা মাগো আমি শ্যামা মায়ের। ভক্তমণ্ডলী মায়েরা, মা কালী আর কৃষ্ণ এই দুজনকে কিন্তু অনেকে দু রকম ভাবে দেখেন, কিন্তু বীরভূম জেলাতে যদি যান সেখানে দেখবেন তিন ধরনের ভক্ত একাকার হয়ে ভগবানের সেবা করেন। যারা কালী ঠাকুরকে ভালোবাসেন তাদেরকে বলা হয় শাক্ত, যারা শিব ঠাকুরকে ভালোবাসেন তাদেরকে বলা হচ্ছে শৈব, আর যারা কৃষ্ণকে ভালোবাসেন তাদেরকে বলা হয় কি, যারা কৃষ্ণ পুজো করে তাদেরকে বলা হচ্ছে বৈষ্ণব। কিন্তু দেখবেন আমাদের সাধারণত ভাবে বাংলায় যেটা দেখা যায়, কৃষ্ণ ভক্ত আর কালীর ভক্ত এই দুই ভক্ত দেখবেন এক গ্লাসে জল খায় না। কৃষ্ণ ভক্ত কালীর ভক্ত এক আসনে বসে তারা গুজগুজ করে না, কারণ দুজন দুজনের মধ্যে কেউ কাউকে পছন্দ করে না, একটা মল্লযুদ্ধ কিন্তু লেগেই থাকে। বৈষ্ণব, শাক্ত, শৈব তিন ধরনের ভক্ত, যুদ্ধ ঝগড়া দ্বন্দ্ব লেগেই থাকে। কিন্তু মায়েরা এই গানটার মধ্যে পরিষ্কার করে দিচ্ছে যে তুমি যদি কৃষ্ণকে পাবার বাসনা তৈরি করো তাহলে কিন্তু তোমাকে মায়ের ভক্ত হতেই হবে। মাকে বাদ দিয়ে কৃষ্ণ পুজো করলে কৃষ্ণ নাও মিলতে পারে, এই গানটার মধ্যে বলেছেন, এবং গানটাতে পরিষ্কার করে শিক্ষা দিয়ে দিচ্ছেন। গানটার মানেটা যেটা বলছে দেখুন একবার, বলছে কালী ভক্ত কৃষ্ণ ভক্ত কেউ আলাদা নয়, তোমরা শুধু কৃষ্ণ ভক্ত তুলসী মালা পরো, আর যারা কালীর ভক্ত তারা রুদ্রাক্ষের মালা পরে, শিবের ভক্ত যারা রুদ্রাক্ষের মালা পরে। কালী ভক্তরা কিছুই ছাড়ে না, আর কৃষ্ণ ভক্ত নিরামিষ খায়। কালীর ভক্ত লাল পোশাক পরে, কৃষ্ণ ভক্ত সাদা পোশাক পরে। কৃষ্ণ ভক্ত চন্দন গায়ে মাখে, কালীর ভক্ত সিঁদুর গায়ে মাখে। এই হচ্ছে তোমাদের তফাৎ। কিন্তু গানটার মধ্যে বলছে যে তুমি যদি মাকে না ডাকো তুমি কিন্তু কৃষ্ণ চরণ পাবে না। এই সুন্দর একটা গানের মধ্যে আমি একটা লাইন গানটা গাইব, গানটা একটু মন দিয়ে শুনুন। আমার শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম, শ্যামা মায়ের কোলে চড়ে জপি শ্যামের নাম, শ্যামা মায়ের কোলে চড়ে ডুবে শ্যামা যমুনাতে আমি খেলবো খেলা, ওই শ্যামের সাথে হরি 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 হরে ডুবে শ্যামা যমুনাতে আমি খেলবো খেলা শ্যামের সাথে, ডুবে শ্যামা যমুনাতে খেলবো খেলা
হেলা শ্যামে অনবে হেলা শ্যামা মা পুরাবে মনস্কার নিতাই গৌর হরি বল হরি বল। আজকে গানটার মধ্যে বলছে শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। কাজী নজরুলের এত সুন্দর গান যে শ্যামা মায়ের কোলে চড়ে যদি শ্যামসুন্দরের নামটা করতে পারো, মা যদি তোমাকে কৃপা করে তবে তুমি কৃষ্ণের চরণ পাবে। ও মায়েরা, দক্ষিণেশ্বর মন্দিরে দেখবেন মা কালীর পুজো হয়, কিন্তু ওই পীঠস্থানের মধ্যেই কিন্তু রাধা গোবিন্দেরও পুজো হয়। আর দক্ষিণেশ্বর থেকে আরেকটু দূরে গিয়ে দেখবেন আদ্যাপীঠ মায়ের মন্দির। আদ্যাপীঠ মায়ের মন্দিরে গিয়ে দেখবেন সেইখানে যে মন্দিরের মূল বিগ্রহটা রয়েছে, নিচে মা সারদা দেবী রয়েছে, সারদা দেবীর মাথার উপরে রামকৃষ্ণ দেব রয়েছেন এবং রামকৃষ্ণ দেবের মাথার উপরে রাধা গোবিন্দের মূর্তি রয়েছেন। মানে সেইখানেও কিন্তু একটা কথা বলতে চাইছে যে তুমি আগে নিচে তুমি মাকে দেখো। মায়ের চরণ সেবা করার প্রত্যেকটি সন্তানের অবশ্য কর্তব্য। আগে তুমি মায়ের সেবা করবে, তারপরে তুমি রামকৃষ্ণ দেব মানে জগৎগুরু, তুমি গুরুর সেবা করবে, তারপরে তুমি রাধা গোবিন্দের সেবা করবে। এই জন্যে আজকে আমরা চন্দ্রশশী দেবীর সঙ্গে পালকির ভেতরে করে নদিয়া জেলার কৃষ্ণনগর ছেড়ে চলে গেলাম শিউড়ির কাছে কর্দা গ্রামে। আপনারাও যদি কোনোদিন তারাপীঠে বেড়াতে যান, ওইখান থেকে শিউড়ি জায়গাটা খুব বিখ্যাত জায়গা, এবং শিউড়ির কাছে গিয়ে কর্দা গ্রাম নামে একটা বিখ্যাত গ্রাম, সেই কর্দা গ্রামটা এখনো আছে। সেই কর্দা গ্রামটা ওই জমিদার মশাইয়ের কেনা গ্রাম, এবং 3 বছর খাজনা দেয়নি, এটা আপনারা শুনলেন। এবার মা গেলেন, কি ঘটনা ঘটলো আপনারা মন দিয়ে দেখুন। চন্দ্রশশী দেবী যখন কর্দা গ্রামে প্রবেশ করলেন, এবার রাস্তাটা তো সরু, ঠিক মতো যাওয়াটা সুবিধাযুক্ত নয়। তখন পালকি বাহক যারা, তারা বললেন, ও মা আপনি পালকি থেকে আস্তে আস্তে করে নামুন, এইটাই কর্দা গ্রাম। এবার যখনই পালকি থেকে মা জননী পাটা, ও নাইম মশাই, নাইম মশাই বলছি এইটাই কর্দা গ্রাম তো? তাহলে তুমি পালকিতে বসে আছো কেন? তোমাকে তো নামার দরকার, তাহলে তো উঠতে হবে। কি জ্বালা রে বাবা, আমি উঠে পড়েছি নামবো বলে তুমি বসে আছো। শোনো, আমি বলছি এইটা কর্দা গ্রাম তো, এই দিকটা, এই দিকটা, কিন্তু এইটা তো মূল রাস্তা। আচ্ছা, রাস্তার ধারে এত বড় গর্তটা কিসের? তুমি এর আগে দেখোনি? এত বিরাট গর্ত তুমি এর আগে দেখোনি? নায়েম মশাই বলছেন, ওমা একটা কথা বলি আপনাকে, আমি কয়েক মাস আগে এই গ্রামের পথ দিয়ে যাতায়াত করেছিলাম। আজকে যেটা গর্ত দেখছেন না, এটা একদিন একটা সুন্দর মাটির ঢিবি ছিল। লোকে যাতায়াতের কালে আমি দেখেছি এই ঢিবির ওপরে বসে যদি কেউ একটা সেকেন্ডের জন্য বিশ্রাম নিতেন, তার মন প্রাণ জুড়িয়ে যেতেন। আমিও মা এই ঢিবির ওপরে বসেছি, কোথা থেকে যেন একটা শান্তি হৃদয়ের মধ্যে বিরাজ করত। কিন্তু মা জানি না এই ঢিবিটাকে খুঁড়ে দিয়ে কেন এই গ্রামবাসীরা গর্ত করে দিয়েছে। আসলে আমার কি মনে হয় জানেন মা, এই গ্রামের মানুষগুলো তো ভালো নয়, এদের কানে মনে হয় কেউ খবর দিয়েছে যে আমরা পালকিতে করে আসছি। আর আপনার যে স্বামী মারা গেছে এটা নিশ্চয়ই এই গ্রামের লোক জানে, আর আগে থেকে এরা একটা গর্ত খুঁড়ে দিয়েছে। যদি পালকিতে করে যেতে গেলে পা পিছলে গিয়ে ওই গর্তের মধ্যে পড়ে যায়, হুড়মুড়িয়ে পালকি নিয়ে, কিছুদিন আগে আপনার স্বামী মরে গিয়েছে আর আজকে আপনি মারা যাবেন, লাভের লাভ কি হবে? কি হবে? খাজনাটা দিতে হবে না। এবার যখনই নায়েম মশাই এইভাবে কথাটা বলেছেন, চন্দ্রশশী দেবী বলছেন, নায়েম মশাই আস্তে, মুখ সামলে কথা বলুন। কারোর সম্পর্কে কোনো কিছু না জেনে মন্তব্য করা ঠিক নয়। আচ্ছা নায়েম মশাই, একটা কথা বলবো আপনাকে, আমরা তো গ্রামের ভেতরে ঢুকেই গেছি,
তাই একটু দুপা হাঁটলেই তো আমি গ্রামবাসীদেরকে দেখতে পাই। তা আমি না হয় মা হয়ে তাদেরকে জিজ্ঞেস করব কেন তারা খাজনা দেয়নি আর কেন তারা এই ঢিবিটাকে খুঁড়ে দিয়ে গর্ত করে দিয়েছে। চলো তুমি বাজে বাজে কথা বলো না, আমার সঙ্গে ভেতরে চলো। এই বলে মায়েরা, এই যেমন আপনাদের এই গ্রামের মাঝখানে কীর্তন হচ্ছে, এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, একটা বড় খামার রয়েছে, মাঠ রয়েছে। তা ওই কর্দা গ্রামের মাঝখানে একটা বড় মাঠ ছিল, সেই মাঠে চন্দ্রশশী দেবী গিয়ে দাঁড়ালেন। আর চন্দ্রশশী দেবী গিয়ে বলছেন, ওগো ও গ্রামবাসীগণ, আমি চন্দ্রশশী দেবী এসেছি, তোমরা সবাই আমার কাছে এসো, আর আমি তোমাদের কাছ থেকে শুধু জানতে চাইবো তোমরা কেন খাজনা দিতে পারোনি, তোমরা আমার কাছে এসো। তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের জেনে নেব। সকল গ্রামবাসীগণ এক এক করে আসছেন। এবার গ্রামের সব থেকে বড় জ্ঞানী গুণী যিনি ব্যক্তি, তিনি মায়ের কাছে এসে বলছেন, ওমা আপনি বলুন আমাদেরকে কি জানতে চান। তখন চন্দ্রশশী দেবী বলছেন, আচ্ছা বাবা, বাহ, তোমরা কত গ্রামবাসীগণ আমাকে ভালোবাসো, তোমরা সবাই আমার কাছে এসেছো। তা গ্রামবাসীগণ একটা কথা বলবো, আমি কিছুদিন আগে এই নায়েব মশাইয়ের মুখ থেকে শুনলাম তোমরা নাকি 3 বছর খাজনা দিতে পারোনি। তা একটা কথা বলি বাবা, তোমরা কেন খাজনা দিতে পারোনি? তোমাদের কি ফসল ভালো হয়নি? যদি বলো যে ফসল ভালো হয়নি, তাহলে আমাকে বলো, আমি তো তোমাদের মা, খাজনাটা আমি মুকুব করে দেব। তখন গ্রামবাসীগণ একসঙ্গে বলে উঠলেন, মা, আপনার আশীর্বাদে আর ভগবানের কৃপায় যে 3টে বছর খাজনা দিতে পারি না, সেই 3টে বছর ফসল আমরা যতটুকু চেয়েছিলাম তার থেকে 10 গুণ বেশি ফসল আমরা পেয়েছি। কিন্তু জানি না কেন এত ফসল হলো। কিন্তু মা, 10 গুণ বেশি ফসল পাওয়া সত্ত্বেও আমরা খাজনা দিতে পারি না কেন জানেন? শোনেন, আপনি যখন আমাদের গ্রামে ঢুকলেন, রাস্তার ধারে একটা গর্ত দেখেছিলেন মা? ও মা, হ্যাঁ তো আমি তো ভুলেই গেছি। হ্যাঁ 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 হ্যাঁ, রাস্তার ধারে একটা গর্ত দেখলাম, ওটা নাকি মাটির ঢিবি ছিল, লোকে যাতায়াতের কালে নাকি বিশ্রাম নিত, তোমরা নাকি মাটিটাকে খুঁড়ে দিয়ে গর্ত করে দিয়েছো যে। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন, ওইটা একটা না সুন্দর মাটির ঢিবি ছিল, লোকে রাস্তা দিয়ে যেতে গেলে ওই ঢিবিটার উপরে যদি কেউ বসতো তার শান্তি আসতো। কিন্তু মা, আমরা ঢিবিটাকে খুঁড়িয়ে দিয়েছি কেন জানেন? একটুখানি শুনুন। আমাদের গ্রামের পশ্চিম পাড়ায় একটা গোয়াল বাড়ি ছিল, এক গোয়ালার বাড়ি। সেই গোয়ালার অনেকগুলো গরু ছিল। সেই গোয়াল থেকে প্রত্যেক অমাবস্যা আর পূর্ণিমা আর একাদশী, এই 3টে দিন হলে গোয়াল থেকে মাঝরাত একটা গরু দড়ি ছিঁড়ে ঢিবিটার ওপরে উঠে দাঁড়াতো। আর যখনই গরুটা ঢিবিটার ওপরে উঠে শুধু নীরবে দাঁড়ায়, দেখা যায় তার বাঁট থেকে দুধ ঝরে ঢিবিটা ভিজে যায়। ওমা, এটা আমরা দূর থেকে লুকিয়ে লুকিয়ে 1 দিন 2 দিন দেখলাম। তারপরে আমরা সারা গ্রামবাসীকে খবর দিলাম, সবাই আমরা দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলাম। একদিন আমরা সবাই মিলে ঠিক করলাম যে ওই ঢিবিটার মধ্যে কি আছে দেখা। এই বলে মাগো, যখন আমরা সকল গ্রামবাসীগণ কোদাল, কুড়ুল, কাটারি, বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে যখন আমরা ওই মাটির ঢিবিটাকে খুঁড়তে থাকলাম, খুঁড়তে আমরা কি দেখলাম জানো মা? দেখলাম ওই ঢিবির মধ্যে নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। হরি হরি বল। তাহা দেখি আমাদের নয়নার মন জোড়াইল। আমাদের মন জোড়া মা গো। ও মায়েরা,
যখনই মাটির ঢিবিটা খুঁড়লাম, খুঁড়তে খুঁড়তে দেখলাম ঢিবির তলদেশ থেকে আস্তে 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 ছোট্ট ছোট্ট দুটো কাঠের নিতাই গৌর উঠে আসছে। মা, আমরা কেন 3 বছর খাজনা দিতে পারি না সেই কথাটা শুনুন। মাটির তলা থেকে ঠিক এই মাপের ছোট্ট ছোট্ট দুটো কাঠের নিতাই গৌর, এত সুন্দর তাদের দেখতে মা, দেখলে বোঝাই যায় না কত বছর ধরে তারা মাটির তলায় চাপা পড়ে আছে। দেখলে যেন মনে হয় নূতন করে কাঠের মূর্তি পালিশ করে এই কিছুক্ষণ আগে কেউ বোধহয় মাটি চাপা দিয়ে রেখে গেছে। ওমা, আমরা দেখার সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলাম। আমাদের গ্রামে একজন বাবাজি ছিলেন, তার নাম বলরাম দাস বাবাজি। আমরা বলরাম দাস বাবাজিকে খবর দিলাম, তিনি ছুটে ছুটে এসে নিতাই গৌরকে কোলের মধ্যে বসিয়ে নিয়ে তার ওড়না দিয়ে নিতাই গৌরের চরণের তল পরিষ্কার করতে গেলেন। আর যেই চরণের তল পরিষ্কার করতে গেছে, অমনি দেখতে পেলেন নিতাই গৌরের পদতলে লেখা রয়েছে দাস মুরারি গুপ্ত। বলরাম বাবাজি বলে উঠলেন, মাগো, হো গ্রামবাসীগণ, তোমরা সবাই ধন্য হয়েছ। এই নিতাই গৌর সামান্য কোনো কাঠের নিতাই গৌর নয়, এ হচ্ছে সেই মুরারি গুপ্তের সেবিত নিতাই গৌর। এবার মুরারি গুপ্তের সেবিত নিতাই গৌর মানে একটু বলে দিই মায়েরা, বুঝতে পারবেন। মুরারি গুপ্ত হচ্ছে নিমাইয়ের বাবার সমবয়সী বন্ধু ছিলেন। তিনি রামের ভক্ত ছিলেন। রামচন্দ্রের নাম করে করে পাগলের মতো তিনি কাঁদতেন। কিন্তু সেই মুরারি গুপ্ত যখন চৈতন্যের মধ্যে কিছু অলৌকিক শক্তি দেখলেন, তখন মুরারি গুপ্ত নিতাই আর গৌরের কাঠের বিগ্রহ তৈরি করে নিতাই গৌরের চরণে সেবা না দিয়ে তিনি কোনো জলগ্রহণ করতেন না। আর সেই মুরারি গুপ্ত সেই কাঠের নিতাই গৌরকে মাটির তলায় রেখে দিয়ে গিয়েছিলেন। সেই মাটির তলা থেকে আজকে নিতাই গৌর উঠলেন। এবার আমি আপনাদেরকে একটা কথা বলবো, এই নিতাই গৌরকে যদি আপনারা দেখতে চান, এখনো সেই নিতাই গৌর দেখতে পাবেন। কোথায় পাবেন আমি ঠিকানাটা বলে দেব। সঙ্গে সঙ্গে গ্রামবাসীগণ বললেন, ওমা, আমরা 3 বছর কেন খাজনা দিতে পারি না, এইবার আপনি আমাদের মুখ থেকে শুনুন। ওই যে কাঠের নিতাই গৌর দুটিকে আমরা পেলাম না মা, আমরা কাশী থেকে ব্রাহ্মণ ডেকেছিলাম 108টা। 108টা ব্রাহ্মণকে ডেকে তাদের দক্ষিণা দিতে গিয়ে, তাদের পারিশ্রমিক দিতে গিয়ে, আর ওই গ্রামের মাঝখানে নিতাই গৌরকে রাখার জন্য বিরাট বড় একটা মন্দির বানাতে গিয়ে আমরা 3টে বছর খাজনাটা দিতে পারি না। আমাদের গ্রামে যত চাষিদের ফসল ছিল, বাড়িতে খাবার জন্য অল্প কিছু রেখে দিয়ে সব বিক্রি করে দিয়ে সমস্ত টাকা দিয়ে মন্দির আর ওই দক্ষিণা দিতে গিয়ে আমরা সব খরচা করে ফেলেছি। তাই জন্য খাজনা দিতে পারি না। তা মা, একটা কথা বলছি, কথা দিলাম আগামী বছর খাজনাটা সব দিয়ে দেব। চন্দ্র শশী দেবী বললে, শোনো, তোমরা মাটি খুঁড়ে নিতাই গৌরকে পেয়েছো, একটা বারও কই আমাকে খবর দাওনি। কাশী থেকে ব্রাহ্মণ ডেকে লক্ষ লক্ষ টাকা খরচা করে নিতাই গৌরের প্রাণ প্রতিষ্ঠা করেছো, আমাকে জানাওনি। শোনো বাবা, একটা কথা বলি, যে নিতাই গৌরের মন্দির বানাতে গিয়ে তোমরা খাজনা দিতে পারো না, আমি তো তোমাদের মা, তাই আমি তোমাদের সবার সামনে দাঁড়িয়ে হাত জোড় করে কথা দিলাম, বিগত 3 বছরের খাজনা তোমাদের কোনোদিন আর দিতে হবে না, বরং আগামী 3 বছরের খাজনা তোমাদের আমি মকুব করে দিলাম। কিন্তু বাবা, আমি তো তোমাদের নিতাই গৌরকে এবার দেখতে চাই। আমি কীর্তনিয়ার মুখে শুনেছিলাম নিতাই গৌরের কথা। আমাকে কীর্তনিয়া বলেছিল, নিতাই গৌরকে সন্তান জ্ঞানে ভালোবাসলে ওরা নাকি মা বলে ডাকে। তোমাদের নিতাই গৌর কোথায়? আমাকে একটা বার নিয়ে চলো, আমি তোমাদের নিতাই গৌরকে দর্শন করি। গ্রামবাসীগণ বলে উঠলেন, মা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবে তো বিকাল, সবে তো বিকেল হয়েছে, এখন তো মন্দিরের দরজা বন্ধ করা রয়েছে।
ততক্ষণে আপনি এক কাজ করুন, আমাদের মন্দিরের পিছন দিকে একটা বাগান বাড়ি বানিয়ে রেখেছি, ভক্তরা সেই বাগান বাড়িতে বিশ্রাম করেন। আপনি গিয়ে সেই বাগান বাড়িতে একটু বিশ্রাম নেবেন। চলুন, ঠিক সন্ধ্যার মুখে যখন সন্ধ্যা হবে তখন আরতি করার জন্য কত হাজার হাজার ভক্ত দাঁড়াবে। তখন যদি মা একবার আপনি নিতাই গৌরের সামনে দাঁড়ান, যেন মনে হবে সাক্ষাৎ নিতাই গৌর সে মন্দিরে দাঁড়িয়েছেন। মা, আপনি একবার বাগান বাড়িতে চলুন, সন্ধ্যা হলে আপনাকে ডেকে নিয়ে আসবো। চলুন চলুন, একবার বাগান বাড়ি চলুন। বেদনাহারি জয় শ্রী মুরারি, রাম নাম প্রভু রাম নাম, হরি হরি বল, হরি হরি বল। জয় মুরারি, রাম নাম প্রভু রাম নাম, বেদনাহারি জয় শ্রী মুরারি, রাম নাম প্রভু রাম নাম। মোহন মুরলি রাঙা করে ধার, রাঙা করে ধার, হে প্রাণ গোবিন্দ জয় দামোদর, হে প্রাণ গোবিন্দ জয় দামোদর, আর প্রেম অনুরাগী কর গো আমার, প্রেম অনুরাগী কর হে প্রেময়তি নিরূপম বেদনারি রাম বেদনারি জয় শ্রী মুরারি, দেখতে দেখতে বিকেলটা অনেকক্ষণ কাটলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। এবার মায়েদেরকে একটা কথা বলবো, এই মুহূর্তে দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যাটা নেমে গেল, আরতি হবার সময় হয়ে গেল। যাদের বাড়িতে নিতাই গৌরের আরতি হয় তারা এটা জানেন, এটা জানেন। আরতি যখন নিতাই গৌরের সন্ধ্যাবেলা হয় একটা গান গাওয়া হয়, আরতি কীর্তন, কিবা ভালি গোরা চাঁদের আরতি বনি, এটা বিখ্যাত আরতি কীর্তন, এটা সবাই জানেন, সারা বৈষ্ণব জগৎ এটা জানেন। তা আজকে দেখতে 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 বিকেল গড়িয়ে সবে মাত্র সন্ধ্যার দিকটা নামছে। এমন সময় কয়েকজন মা জননী গিয়ে চন্দ্রশশী দেবীকে বললেন, ও মা, মা আপনি উঠুন, চলুন এইবার ধীরে ধীরে। এক এক করে সবাই লোক আসা শুরু করে দিয়েছে। মা, মন্দিরের সামনে আপনি জায়গা পাবেন না বসতে, আপনি চলুন, যখন আরতি হবে না মা, আপনাকে মন্দিরের একেবারে সামনে বসাবো, আপনি দেখবেন নিতাই গৌরের কি অপরূপ শোভা। এবার চন্দ্রশশী দেবী সামনে নিয়ে আসলেন। যখন জমিদার গিন্নিমা আসলেন তখন ইতিমধ্যেই কয়েক হাজার ভক্ত হয়ে গিয়েছেন। এবার দেখতে দেখতে নিতাই গৌরের আরতি কীর্তন শুরুও হয়ে গিয়েছে। আমি মায়েদেরকে একটা কথা বলবো, যখনই আরতি কীর্তনটা আমি গাইব, আপনারা একটু উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি পারলে একটু দেবেন। আজকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, ব্রাহ্মণগণ এসে গেলেন, আরতি শুরু হয়ে গেল। ছেড়ে দাও, আরতি কীর্তন শুরু হয়ে গেল। যখন সবাই মিলে প্রস্তুত,
ইতিমধ্যে হয়ে গেল আরতি কীর্তন, শুরু করে দিলেন। কিবা ভালে গোরা চাঁদের আরতি বলে, আরতি হরি হরি গোরা চাঁদের আরতি করে, কিবা ভালে গোরা চাঁদের আরতি বলে, কিবা ভালে গোরা আরতি করা, কিবা ভালি গোরা চাঁদের আরতি করে, কিবা ভালি গোরা চাঁদের আরতি বলে, কিবা ভালি গোরা চাঁদের আরতি বলে, আর বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি, হরি বল কিবা শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজে করতাল, ও বাজে ঘন্টা বাজে, বাজে করতাল, কিবা শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজে করতাল, বাজে ও বাজে ঘন্টা বাজে, বাজে করতাল, আর মধুর বাজে রসাল, হরি হরি মেনে তারাই বাজে, আজ মেনে তারাই বাজে, বলি আজ মেনে তারাই বাজে, আজ মেনে তারাই বাজে, ওই ব্রজে যারা বেজেছিল আজ মেনে তারাই বাজে, ব্রজে যারা বেজেছিল আজ মেনে তারাই নাচে, ব্রজে যারা বেজেছিল আজ মেনে মানে আজ মনে হয়, আজ মেনে তারাই বাজে, আজ মনে হয় তারাই বাজছে, সেই ব্রজে যারা বেজেছিল আজ মেনে তারাই বাজে, ব্রজে যারা বেজেছিল, ওই মদন গোপালের আরতি গালে, ব্রজে যারা বেজেছিল, ওই মদন গোপালের আরতি গালে, আজ মেন তারায় বাজে, বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি, আর বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি। সন্ধ্যা আরতি কীর্তন আসতে মায়েরা, আজকে যখন নিতাই গৌরের মন্দিরের দরজাটা খুলে দিয়েছে, মন্দিরের একেবারে ভেতরে নিতাই গৌর বাহু দুটো তুলে দাঁড়িয়ে রয়েছেন, আর বাইরে শত শত গৌর ভক্ত তারা হাত জোর করে একভাবে নিতাই গৌরকে দেখছেন। ওমা, চন্দ্রশশী দেবীকে যখন বাগান বাড়ি থেকে বার করে নিয়ে এসে আরতি দেখার জন্য সামনে দাঁড় করালেন, জমিদার গিন্নিমা সবাইকে বলছে, দেখি বাবা, ও বাবা তোমরা একটু সরে সরে দাঁড়াও তো,
এতদিন তো তোমরাই নিতাই গৌরের আরতি দেখেছো, আমি তো কোনোদিন দেখি না। তোমরা একটু আমাকে সরে দাঁড়াও, আমি তোমাদের মন্দিরের ওপরে গিয়ে আমি নিতাই গৌরের সামনে থেকে দেখবো নিতাই গৌরকে। আসতে বাজাবে এই বলে মায়েরা সবাইকে সরিয়ে সরিয়ে দিয়ে চন্দ্রশশী দেবী পাপা পাপা করে গিয়ে মন্দিরের ওপরে উঠে একেবারে নিতাই গৌরের বেদির ঠিক পাশে বসেছেন। সবাই আরতি দেখছে, মা জননীও দেখছেন। কিন্তু মা জননী দেখছেন বটে, মনে মনে কিন্তু একটা বাসনা তৈরি করে ফেললেন। নিতাই গৌরকে দেখা মাত্র মা জননী মনে মনে চিন্তা করছে, এরা কি সেই নিতাই গৌর? কীর্তনিয়া কীর্তন গানের মধ্য দিয়ে যে নিতাই গৌরের কথা বললেন, এরা কি সেই নিতাই? এরা কি সেই গৌর? এই নিতাই, এই গৌর? মনে মনে কিন্তু মা ভাবছেন, তোদেরকে যদি আমি সন্তান জ্ঞানে আমি তোদেরকে ভালোবাসা দিয়ে বুকে আগলে ধরে টেনে রেখে আদর করি, তোরা কি কোনোদিন আমার হৃদয় মন্দিরে বসে আমাকে মা বলে ডাকবি? আমি কি তোদের কোনোদিন মা হতে পারি রে? তোরা আমার ছেলে হবি? যদি তোরা আমার ছেলে হোস, আমি তোদেরকে বুকে জড়িয়ে ধরে আদর দিতে দিতে তোদেরকে আমি খাওয়াবো। তোরা আমাকে মা বলবি? তোরা আমাকে মা বলবি? তোরা আমাকে মা বলবি? এই মা বলবি মা বলবি ভাবতে ভাবতে চন্দ্রশশী দেবী মাথা ঠুকে অজ্ঞান হয়ে পড়ে গেল। সবাই ভাবলো জমিদার গিন্নিমা বোধহয় অসুস্থ হয়ে গিয়েছেন। যখনই মাথায় জলের ছিটে দিয়ে জ্ঞানটা ফিরিয়ে দিয়েছেন, তখন এইবার চন্দ্রশশী দেবী বললেন, এ কি? এতক্ষণ আমি কি ভাবছিলাম? এতক্ষণ কি ভাবছিলাম? আমি একজন হতভাগিনী রমণী, আর আমার জীবনে ভগবান হবে সন্তান। হতে পারে? কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। যে হতভাগিনীর জীবন থেকে স্বামী চলে যায়, যে হতভাগিনীর জীবন থেকে তার স্বামী দেবতা মরে যায়, তার জীবনে ভগবান হবে ছেলে? কোনোদিন হতে পারে না। ঠাকুর, আমি তোমাদেরকে নিয়ে খুব উল্টো পাল্টা কথা বলে ফেলেছি ঠাকুর, আমি তোমাদেরকে নিয়ে খুব উল্টো পাল্টা ভেবে ফেলেছি ঠাকুর, আমাকে ক্ষমা করে দাও। আমি ভাবতে পারি না, আমি এত নোংরা কথা ভাবতে পারি না। ওগো, তোমরা আমাকে নিয়ে চলো, আমাকে বাগান বাড়িতে নিয়ে চলো, আমাকে শুইয়ে দাও। সকাল হলে আমি কৃষ্ণনগরে চলে যাব। আমি এখানে যত বেশি থাকবো তত বেশি নিতাই গৌরের প্রতি দুর্বল হয়ে যাবো। আমি ব্যাস বাগান বাড়িতে গিয়ে শুইয়ে দিলেন। ওমা, বাগান বাড়িতে গিয়ে বাগান বাড়িকে গিয়ে চন্দ্রশশী দেবীকে আবার পুনরায় শুইয়ে দিয়েছেন। তখন কটা হবে? সন্ধ্যা 7টা বাজবে বড্ড জোর। এবার 7টা থেকে 8টা বাজলো, 8টা থেকে 9টা বেজে গেল, 9টা থেকে রাত্রির 10টা বেজে গেল, 10টা থেকে 11টা বেজে গেল, 11টা থেকে রাত্রির 12টা বেজে গেল, 12টা থেকে 1টা হয়ে গেল। মায়ের চোখে কিন্তু ঘুম নেই। একজন পদদাসী ছিলেন, মায়ের পা টিপে টিপে মাকে ঘুম পাড়িয়ে দিচ্ছেন। যখন রাত্রির 1টা বেজে গেল, মা ঘুমাচ্ছে না, ছটফট করছে, তখন পদদাসী পা টেপা বন্ধ করে দিয়ে মায়ের মাথার কাছে গিয়ে হাতটা বুলিয়ে দিয়ে বলছে, মা, ও মা, নিতাই গৌরের আরতি আমিও তো দেখেছি মা। কই আমার বুকের ভেতরটা তো এরকম ছটফট করছে না মা, কই আমার তো এত কষ্ট হচ্ছে না মা। আপনি একটা কাজ করুন না, আপনি ঘুমিয়ে পড়ুন না, আপনি ঘুমিয়ে চুপ বেরিয়ে যা, তুই আমার ঘর থেকে, আমার ঘর থেকে তুই বেরিয়ে যা। তুই ভাবলি আমি ঘুমিয়ে পড়লে তোর শান্তি, আমি ঘুমিয়ে পড়লে তোর শান্তি হবে? কিন্তু ওরে, তুই জানিস না, সন্ধ্যা থেকে এই পর্যন্ত আমি 1000বার চেষ্টা করছি ঘুমানোর, কিন্তু আমার ঘুম আসে না। কেন আমার ঘুম আসে না তুই বুঝবি না, তুই বুঝবি না রে, তুই বুঝবি না। বেরিয়ে যা, তুই বেরিয়ে যা, বেরিয়ে যা। ঘরের দরজা বন্ধ করে দে, ঘরের প্রদীপটা নিভিয়ে দে, ঘর অন্ধকার করে দে, বেরিয়ে যা। মায়েরা, রাত্রির 12টা বেজে গিয়ে 1টা বেজে গেল, কিন্তু জমিদার গিন্নিমা কেন ঘুমাতে পারছেন না? একটা কথা বলি, গ্রামবাসীগণ নিতাই গৌরের আরতি দেখেন, আর জমিদার গিন্নিমাও দেখেছেন, দুজনের দেখা কিন্তু এক নয়। কৃষ্ণকে
কংসও দেখে আর কৃষ্ণকে রাধারানীও দেখেন, দুজনের দেখা কিন্তু এক নয়। কংস দেখে ভয়ের দৃষ্টিতে আর রাধারানী দেখেন প্রেমের দৃষ্টিতে। শুধু দেখার দোষে, দেখার গুণে একই ভগবান দুজনের কাছে দুরকম হয়ে যায়। যারা ভয়ের দৃষ্টিতে দেখে তাদের কাছে ভগবান হয়ে যায় ভয়াল, আর যারা প্রেমের দৃষ্টিতে দেখেন তাদের কাছে ভগবান হয়ে যায় বড় দয়াল। আজকে গ্রামবাসীগণ নিতাই গৌরকে দেখছেন, কিন্তু জমিদার গিন্নিমা নিতাই গৌরকে দেখেছেন। সবার দেখার সঙ্গে জমিদার গিন্নিমা মেলে না। জমিদার গিন্নিমা এক দেখার মধ্যে নিতাই গৌরকে ভালোবেসে ফেলেছে। মায়েরা, যখন রাত্রির 1টা বেজে গেল, যখন দরজাটাকে বন্ধ করে দিয়ে ঘরের একটা প্রদীপ জ্বলছিল, প্রদীপটা যখন নিভিয়ে দিল, ঘরটা অন্ধকার করে দিল, তখন চন্দ্র শশী দেবী একটুখানি ঘুমিয়ে পড়েছে। কিবা গৌর বরণ মনে আভরণ নাটোয়া মোহন বে। তাই গৌর আনন্দে হইব নাটোয়া কিবা গৌর বারণ মনে আভরণ নাটোয়া মোহন বে। গৌর মনে আভরণ নাটোয়া তারে দেখিতে দেখিতে ভুবন ভুলালো, তারে দেখিতে দেখিতে ভুবন তারে দেখি তারে দেখিতে দেখিতে টলল সকল দেশ, টলল সকল দেশ। দেখিতে দেখিতে একই সবাই গোবর আনন্দে হরি হরি বল। হরি নিতাই রে তারে দেখিতে দেখিতে ভুবন ভুলালো, দেখিতে ভবন ভরলো টলল সকল দেশ, টলল সকল দেশ, দেখিতে টলল সকল দেশ। কলা